ভিডিওটা দেখলে যারা বলো আমরা কেক বানাতে পারি না, তারাও আজকে সবাই কেক বানাতে পারবে। একটু বিশ্বাস করে দেখো যে 3টে ডিমটা কিন্তু ফ্রিজে কখনোই ব্যবহার করা যাবে না। তারপর লাগছে সাদা তেল, আর লাগছে চিনি। আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছি নর্মাল। এরপর লাগছে ময়দা, তোমাদের কাছে যে ময়দাটা আছে তোমরা সেটাই ইউজ করো। এরপর আসি আসল জিনিসে। আমাদের অনেকেরই ধারণা আছে, আমারও ছিল যখন আমি কেক বানাতে পারতাম না, যে বেশি করে ময়দা দিলে কেক হয়তো অনেক বড় হবে। এই ধারণাটা খুব ভুল। আমাদের সবসময় মাথায় রাখতে হবে চিনি যতটা কাপ দেব সেই সমান মাপের আমাকে ময়দাও একই পরিমাণে দিতে হবে। চিনি আর ময়দা দুটো সমান পরিমাণ হতে হবে। আমি যদি 1 কাপ ময়দা দিই, আমাকে 1 কাপ চিনি দিতে হবে। দুটো কাপের সাইজ যেন একই হয়। তোমাদের কাছে ঘরে চায়ের কাপ যে সাইজের আছে সেই দুটো একই সাইজের কাপ নেবে। একই কাপ নিয়ে একটাতে সমান করে ময়দা নেবে, একটাতে সমান করে চিনিটা গুঁড়ো করা নেবে। আর লাগছে বেকিং পাউডার, বেকিং সোডা, আর লাগছে ভ্যানিলা এসেন্স। বেকিং পাউডার তোমরা যেটা পাবে তোমরা সেটা ইউজ করো। আমি এটা পেয়েছি, আমার কাছে এটা আছে এখন, আমি তাই এটা ইউজ করছি। আর এটা আমি লুজ বেকিং সোডা, আমি দোকান থেকে খাবার সোডা হিসাবে লুজ কিনে নিয়ে এসেছি। তোমরাও সেরকমই লুজ কিনে নিয়ে এসে ইউজ করতে পারো। আর লাগছে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স অবশ্যই লাগবে, কারণ ভ্যানিলা এসেন্স ছাড়া কেক হবে না। কেক হবে না একটাই কারণ, ডিমের যে গন্ধটা আমরা ভ্যানিলা এসেন্সের মাধ্যমেই সেটা সরাতে পারবো, না হলে ডিমের গন্ধটা থেকে যাবে। তাই যে কোনো কেকেই ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দরকার। তাতে সামান্য একটু তেল দিয়ে ভালো করে ভেতরটা বুলিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে আবার বুলিয়ে নিলাম। আমি এই বাটির সাইজে গোল করে বাটার পেপার গোল করে কেটে রেখেছি। যদি তোমরা বাটার পেপার না পাও, ঘরে তোমাদের যে কোনো সাদা কাগজ আছে সেটাই ভালো করে গোল করে কেটো, ঠিক এইভাবে বসিয়ে দিও। এরপর ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি, 3টে ডিম। এরপর ডিমটাকে ভালো করে একটু মিক্স করে নেবে। ডিমের সাথে প্রথমে চিনিটা আমি মিক্স করব। 1 কাপ যে চিনিটা সেটা হাফ মেশালাম। মিক্স করার পর বাকি হাফটা মিশিয়ে দিলাম। এরপর এর সাথে 3 চামচ আমি তেল মেশাবো। তোমাদের ঘরে যে সাইজের চামচ আছে সেই চামচটা একই সাইজের 3 বার দেবে। এরপর ময়দাটার সাথে আমি 1 চামচ কোকো পাউডার মিক্স করলাম। ভালো করে একটু মিক্স করে নিও। 1/4 টিএসপি বেকিং পাউডার আর বেকিং সোডা, বেকিং পাউডারটা নিয়ে ছুরি দিয়ে এরকমভাবে সমান করে দিতে হবে, যাতে কোনো রকম উঁচু না হয়ে থাকে। যাদের কাছে এই চামচটা 1 চিমটি বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা দিলেই হবে। বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিক্স করে নিচ্ছি ময়দার সাথে ভালো করে। এরপর ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স যে ছিপিটা, সেটার 1 ছিপি আমি দিয়ে দিলাম। এরপর একটু চকলেট এসেন্স দিলাম। এবার রেডি হয়ে গেছে। এটা আমরা এবার গ্যাসে বসাবো। গ্যাসে কড়াটা বসালাম। কড়ার মধ্যে কোনো বালি নুন আমি কিছুই দিচ্ছি না, জাস্ট কোনো একটু ভাঙা স্টিলের যে কোনো কিছু একটা জাস্ট দিয়ে দেবে, তাহলে ডাইরেক্ট তাপটা লাগবে না। গ্যাসটা একদম কমিয়ে দেবে। কেকটা হয়ে গেছে বুঝবো কাঠিটা পরিষ্কার যখন বেরোচ্ছে। 2 ml ডার্ক কম্পাউন্ড আর ট্রোপোলাইট ব্যবহার করছি চকলেট সস তৈরি করার জন্য। ট্রোপোলাইট ক্রিম 3 থেকে 4 চামচ আর অল্প পরিমাণে ডার্ক কম্পাউন্ড নিয়েছি। ইন্ডাকশানে জলটা গরম হলে একটা কাঁচের বাটিতে বা স্টিলের যে কোনো তোমরা বাটিতে ক্রিমটা আর চকলেটটা একসাথে মেল্ট করতে দেবে।
আস্তে আস্তে খুব সাবধানে কিন্তু নাড়বে। কেকটাকে 3টে ভাগে ভাগ করে নিলাম। সবসময় কেকের ওপরের যে অংশটা সেটা সবসময় কেকের নিচে থাকবে। এরপর চকলেট সস দিচ্ছি, তারপর চোকো চিপস আর হোয়াইট চিপস দিলাম। তারপর আবার পরের লেয়ারটা দিয়ে আবার সাজিয়ে নিচ্ছি আমি আবার চকলেট সস দিয়ে। বাকি সসটা দিয়ে পুরোটা কভার করে দিলাম। একটু হোয়াইট চিপস, একটু চোকো চিপস আর গোল্ডেন বল দিয়ে সুন্দর করে কেকটা সাজিয়ে নিলাম। অবশ্যই গোল্ডেন বলটা খাওয়ার। আর আমার কাছে দুটো ছোট ছোট একটু চকলেট ছিল, দেখতে সুন্দর করার জন্য সাজিয়ে ফেললাম। আজকের কেক রেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর যারা বানালে এই কেকের রেসিপিটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও।